আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ঊনবিংশতি পর্ব, ১৯তম পর্ব। আজকে প্রথমে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা বিষয়। তিনি খুতবা দিতেন কিভাবে, খুতবায় কি পড়তেন। তো মোট কথা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত, আওয়াজ অনেক উঁচু হতো, এমন রাগান্বিত ভাব দেখানো বা দেখা যেত যে যেন মনে হচ্ছে তিনি কোনো সৈন্যদলকে সতর্ক করছেন এবং বলছেন সাব্বাহকুম ওয়া মাসসাহকুম, যে সকাল কিংবা সন্ধ্যায় তোমাদের ওপরে বা তাদের ওপরে আক্রমণ হতে পারে। এইভাবে তিনি সতর্ক করতেন বা এইভাবে তিনি বলতেন। আর তিনি বলেছেন বইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি প্রেরিত হয়েছি আর আমার প্রেরিত হওয়া আর কিয়ামত হওয়ার মাঝে পার্থক্য হচ্ছে এই দুই আঙ্গুলের মধ্যে যতটা পার্থক্য দেখতে পাচ্ছ, তিনি এই দুটি আঙ্গুলকে একসাথে মিলিয়ে উঁচু করে মানুষকে দেখিয়ে বলেছিলেন এতটা ব্যবধান আছে আমার আর কিয়ামত হওয়ার মাঝে। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার সময় আম্মা বাদ বলতেন, তারপরে বলতেন ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এটা তিনি পড়তেন। তারপরে আসছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার সময় খুতবা হাজা পাঠ করেছেন। খুতবাতুল হাজা বলা হয়, যেটা বিয়েতে শাদিতেও হুজুররা যখন বিয়ে পড়ান, আলেমগণ যখন বিয়ে পড়ান তখন এই খুতবা পড়ান, যেটাকে খুতবাতুল হাজা বলা হয়েছে। এই খুতবাতুল হাজাটা কেমন? ঠিক এইভাবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এর সাথে তিনি তিনটি আয়াত, তিনটি সূরা থেকে পাঠ করতেন। প্রথমে বলতেন, প্রথম আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে যে আয়াতটি পড়তেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তারপরে যে আয়াতটি তিনি পড়তেন সেটা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এটি বর্ণিত হয়েছে আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাতে। এরকম পড়ার কথা যিনি এই খুতবা হাজা পড়েছেন তা বর্ণিত হয়েছে এই হাদিস গ্রন্থে। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে ইস্তেখারার নামাজ পড়ার কথা এবং ইস্তেখারার দোয়া শিখিয়ে দিয়েছেন। ইস্তেখারা হলো যখন কোনো মানুষ কোনো বিষয়ের ফায়সালা নিতে যাচ্ছে, করবে কি করবে না দ্বিধা দ্বন্দ্বে ভুগছে, এরকম অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলা তিনি বলেছেন 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার একটি দোয়া, ওই দোয়াটি পাঠ করবে। 2 রাকাত নামাজ পড়ে নেবে, নামাজ পড়ে নেওয়ার পরে এই দোয়াটি পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো, যখন তোমাদের কারো গুরুত্বপূর্ণ কোনো কাজ করার মানে সিদ্ধান্ত নিতে যাচ্ছ তখন তার আগে ইস্তেখারা করে নাও। ইস্তেখারা করে নিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে কল্যাণ রাখবেন এবং অকল্যাণ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রাখবেন। 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে এবারে ইস্তেখারার দোয়াটা পড়বেন। দোয়াটা ইস্তেখারার কখন পড়বেন? তাশাহুদে
পড়ে শেষ করে তাশাহুদ শেষ করেও পড়তে পারেন, আবার সালাম ফেরার পরেও পড়তে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমর, এখানে হচ্ছে বিষয় আল্লাহুম্মা ইন কুনতা হাদাল আমর। এবারে যে জিনিস যে বিষয়ে আপনি ইস্তেখারা করছেন সেটা মনে মনে নিয়ত করবেন, কিংবা ওটা আপনি উচ্চারণও করতে পারেন। হে আল্লাহ, যদি তুমি মনে করো যে এই বিষয়টা যেটা আমি এখন করতে যাচ্ছি বা যেটা করার আমি সিদ্ধান্ত নিচ্ছি, যদি আল্লাহ তুমি মনে করো যে এইটা খায়রুল্লি আমার জন্য ভালো, ফি দীনি ওয়া মাআশি ওয়া আখিরাতি আমরি, আমার দিনের ব্যাপারে, আমার জীবিকার ব্যাপারে, পরিণামের ব্যাপারে, সব দিক দিয়ে যদি এটাকে তুমি ভালো মনে করো, তাহলে আল্লাহ তুমি এটাকে আমার জন্য নির্বাচন করে দাও। ফাকদুর হুলি ওয়া ইয়াসসির হুলি, তাহলে এটাকে আমার জন্য তুমি নির্বাচন করে দাও এবং এটাকে আমার জন্য সহজ করে দাও। থুম্মা বারিক লি ফি, এবং এর মধ্যে আল্লাহ তুমি আমাকে বরকত দান করো। ওয়া ইন কুনতা তা'লাম, আর আল্লাহকে তুমি যদি মনে করো যে এই বিষয়টা, যে বিষয়টা আমি করতে যাচ্ছি বা যে বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আল্লাহ তুমি যদি মনে করো যে এই বিষয়টা শাররুল্লি ফি দীনি, আমার দিনের দিক দিয়ে এর মধ্যে ক্ষতি আছে, আমার জীবিকার দিক দিয়ে এর মধ্যে ক্ষতি আছে, আমার পরিণামের দিক দিয়ে আমার ক্ষতি আছে, এই সমস্ত দিক দিয়ে যদি আমার তুমি ক্ষতি মনে করো আল্লাহ, ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু, তাহলে এই কাজকে আমার থেকে দূর করে দিও বা এই বিষয়কে আর আমাকেও তার থেকে দূর করে দিও। ওয়াকদুর লিয়ার খায়রা হাইসু কান, আর কল্যাণ যেখানেই থাকে মহান আল্লাহ গো, সেই কল্যাণকে আমার জন্য নির্বাচন করে দিও। তুম্মা রাদ্দিনি বিহি, এবং তাতেই আমাকে পরিতুষ্ট রাখো। বুখারী শরীফের হাদিস। তো মানুষ যখনই কোনো কাজের সিদ্ধান্ত নিতে চায়, গুরুত্বপূর্ণ কাজের, তখন ইস্তেখারা করা ভালো। ইস্তেখারা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে অকল্যাণকে দূর করে দিবেন, আর যদি অকল্যাণ থাকে তাহলে সেই কাজ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দিবেন। এবার আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিদ্রা যাওয়া এবং তার স্বপ্ন ইত্যাদির ব্যাপারে। এক নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় ঘুমাতেন, কখনো চামড়ার বিছানায়, মানে যেটা চামড়ার তৈরি থাকতো এরকম একটি বিছানা, সেই চামড়ার বিছানাতেও ঘুমাইতেন। কখনো তিনি চাটিতে ঘুমাতেন, কখনো কোনো কিছুই ছাড়াই জমিনে মাটিতে ঘুমাতেন, কখনো খাটে ঘুমাতেন, আবার কখনো চামড়ার ফারসা বা বিছানা থাকতো সেখানে তিনি ঘুমাতেন, এবং তার বালিশ হতো ওই খেজুর পাতার ছালের বালিশ, এরকম দিয়ে তিনি ঘুমাতেন। 2 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটাই ঘুম বা নিদ্রা যেতেন যতটা প্রয়োজন হতো, প্রয়োজন মতো যতটা প্রয়োজন ততটা নিদ্রা তিনি যেতেন, এবং যতটা প্রয়োজন আছে তা থেকে তিনি তার শরীরকে মানা করতেন না বা নিজের নাফসকে রোকতেন না। আমার প্রয়োজন মতো ঘুম যাওয়া এটা দরকার, শরীরের জন্য ভালো। সেই হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন যতটা হতো ততটা তিনি অবশ্যই নিদ্রা যেতেন। 3 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রথম রাত্রে ঘুমাতেন, কখনো শেষ রাত্রে ঘুমাতেন, আবার কখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাত্রে জেগে থাকতেন। কেন? মুসলিমদের স্বার্থে। কোনো বিষয় নিয়ে আলোচনা চলছিল, কোনো বিষয় নিয়ে পরামর্শ চলছিল মুসলিমদের, যার কারণে অনেক সময় তিনি প্রথম রাত্রে ঘুমাতে পারতেন না। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে থাকতেন, সেই সময় যখন তিনি ঘুমাতে যেতেন তখন তিনি ডান করটে ঘুমাতেন। ডান করটে এইভাবে মাথা রেখে তিনি ঘুমাতেন, ঠিক এইভাবে যে তিনি ডান হাতটাকে তুলে রাখতেন, ডান হাতটা তুলে রাখতেন আর মাথাটাকে এই তেলুর মধ্যে রাখতেন। ঠিক এইভাবে সফরে থাকা অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ঘুমিয়েছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন তখন তাকে কেউ জাগাতেন না যতক্ষণ না তিনি নিজেই জাগতেন। যখন তিনি নিদ্রা যেতেন তখন তাকে কেউ জাগাতেন না যতক্ষণ না তিনি নিজেই জেগে উঠতেন। 6 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিদ্রা যেতেন,
নিদ্রা যাওয়ার ইচ্ছা করতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। এই দোয়াটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, যেটা বুখারী শরীফে আছে। অনুরূপভাবে বুখারী শরীফের হাদিস যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা যাওয়ার সময় দুটি হাতকে এইভাবে জমা করতেন, তারপরে সূরাতুল ইখলাস, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক পড়ে তাতে ফোঁ দিয়ে গোটা শরীরে বোলাতেন, আগে এবং পিছে যতদূর পর্যন্ত হাতটা নিয়ে যাওয়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব হতো। প্রথমে মুখ দিয়ে শুরু করতেন, এখান থেকে শুরু করতেন, তারপরে তিনি আগে পিছে সব জায়গাতে তিনি নিয়ে যেতেন, বোলাতেন যতদূর নিয়ে যাওয়া সম্ভব হতো। আর এই কাজটা তিনি 3 বার করতেন। 7 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যখন নিদ্রা যেতেন তখন ডান করোটে নিদ্রা যেতেন। সবারই জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখনই নিদ্রা যাই তখন আমরা যেন প্রথমে ডান করোটে নিদ্রা যাই, তারপরে ঘুম আসার পরে এ করোট ও করোট হবে, সমস্যা নাই, কিন্তু প্রথমে ডান করোটে। এতে লাভ আছে, যে কথা আজকাল বর্তমানের ডাক্তাররা বলে যে এর মধ্যে চরম উপকার আছে। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই যখন নিদ্রা যেতেন তখন ওই হাতের তেলুর ওপরে মাথাটা রাখতেন, ডান হাতের এই তেলোর ওপরে তিনি মাথাটা রাখতেন, তারপরে তিনি এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক। মানে নিদ্রা যাওয়ার সময় তিনি এই দোয়াও পড়েছেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক। এটা আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, যখন তোমরা কেউ নিদ্রায় যাবে, ইদা আতাইতা মারজাআকা ফাতাওয়াদ্দা উদুআকা লিস-সালাত থুম্মা ইসতাজা ফি আলা شقق الأيمن ثم قل اللهم إني أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك ورغبة ورحمة إليك لا ملجأ ولا منجأ منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। এই দোয়াটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে পড়তে বলেছেন এবং বলেছেন এরকম পড়ার পরে যদি ওই রাতেই তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তোমার মৃত্যু হবে ফিতরাতের উপরে। ফিতরাত মানে পুরো ইসলামের উপরে তোমার মৃত্যু হবে, তুমি একজন মুসলিম হয়ে দুনিয়াতে গেছো, এটাই প্রমাণিত হবে। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে যখন হঠাৎ ঘুম ভেঙে যেত বা রাতে যখন উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা রব্বে জিবরিল ও মিকাইল ও ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়ব ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিক ফিমা কানু ফিহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফিহি মিনাল হক বিইদনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এই দোয়াও পাঠ করেছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিদ্রা থেকে জাগ্রত হতেন, জেগেতেন সকালে, তখন পড়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে এই দোয়া পড়ার পরে তিনি দাতন করেছেন। কখনো কখনো তিনি সূরা আল ইমরানের 10টি আয়াতও পাঠ করেছেন। এটা পড়ার পরে তিনি দাতন করেছেন। আবার কখনো কখনো তিনি সূরা আল ইমরানের 10টি আয়াতও পাঠ করেছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরগের ডাক শুনে জেগে উঠতেন। আমরা এর আগেও পড়েছি বা শুনেছি বা জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে কিছু অনুগ্রহ চেয়ে নেবে, কারণ সে ফেরেশতা দেখেছে। আর যখন গাধার ডাক শুনবে তখন তোমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেবে, কারণ সে গাধা শয়তানকে দেখেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মরগের ডাক শুনতেন তখনই তিনি জেগে উঠতেন, ফায়াহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা করতেন, ওয়ায়ুকাব্বিরুহু, তার
আল্লাহর প্রশংসা করতেন, তাকবীর পড়তেন এবং তাহলিল ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, ও ইয়াদউ এবং অন্যান্য যে দোয়া তিনি চাইতেন তিনি করে নিতেন। কারণ তিনি উম্মতকেও বলেছেন যে মরগের ডাক শুনে আল্লাহর কাছে কিছু চেয়ে নাও। 11 নম্বর, এবারে আসছে স্বপ্ন সম্পর্কে। স্বপ্ন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী নির্দেশনা আমাদেরকে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন যদি ভালো হয় তাহলে মনে করে নিও এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াল হেল মিনাশ শাইতান, আর আজে বাজে যত স্বপ্ন হয় এগুলি সব শয়তানের পক্ষ থেকে। ফামান রাআ রুইয়ান ইয়াকরাহু মিনহা শাইআ, যদি কোনো এমন স্বপ্ন তোমাদের কেউ দেখে যা তার কাছে অপছন্দনীয়, তাহলে সে যেন বাম দিকে 3 বার থুথু ফেলে নেয়, থু করে বাম দিকে সে 3 বার থুথু মেরে নিবে আর আল্লাহর কাছে শয়তান থেকে পানা চেয়ে নেবে। তাহলে যা কিছু সে দেখেছে আজে বাজে তার কোনো ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে ওই আজে বাজে জিনিস মানুষের কাছে বলবেন, আমি এই দেখেছি, আমি তাই দেখেছি। যেমন আমাদের অনেকের আছে যা কিছু দেখে, আমি আজকে দেখলাম, আমার মাকে দেখলাম, আমার অমুককে দেখলাম, কত রকম তার ব্যাখ্যা জানতে চাই। কোনো ব্যাখ্যা জানার দরকার নেই। আজে বাজে স্বপ্ন যা কিছু দেখেন শয়তানের পক্ষ থেকে, তার জন্য আপনি কোনো কিছুই না, কাউকে বলবেন না এবং আপনি 3 বার থুতু মেরে নেবেন বাম দিকে, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি সুন্দর কোনো স্বপ্ন দেখেন, যে স্বপ্ন দেখে আপনাকে ভালো লেগেছে, তাহলে মনে করে নেবেন এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর প্রশংসা করবেন। তবে মানুষকে বলার কোনো দরকার নেই, এটাও নয় আমি এই দেখেছি, আমি তাই দেখেছি, এসব বলার কোনো দরকার। আপনি দেখেছেন, যাই হোক ভালো লেগেছে, আল্লাহর প্রশংসা করবেন। ও আমারা মান রাআ মা ইয়াকরাহু আন ইয়াতাহাওয়ালা আন জামবিহি আল্লাযী কানা আলাইহি ওয়া আন ইউসাল্লি। আর একটা নির্দেশ দিয়েছেন তিনি, যদি কেউ অপছন্দনীয় কোনো কিছু দেখে তাহলে সে যেন করট ফিরে আবার শুয়ে যায়, আর যদি জেগে যায় তাহলে সে উঠে নামাজ পড়ে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করে। এই ছিল সংক্ষিপ্ত আকারে আজকের বিষয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।